নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে। আজ আমরা তুলে ধরব যে সপ্তম অধ্যায় রয়েছে প্রশ্নমালা 22, তার লাভ ও ক্ষতি বিষয়ক যে প্রশ্নগুলো আছে তার সমাধান। তো সেই সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব এই লাভ ক্ষতি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সঙ্গে কিভাবে অঙ্কগুলোর সমাধান করা যায় মুখে মুখে, এবং সেই সঙ্গে কিভাবে অঙ্কগুলোকে কোষে নির্ণয় করতে হবে তাও আমরা আমাদের এই পর্বে আলোচনা করব। যদিও কেশবচন্দ্র নাগ মহাশয় এই নবগণিত বইটিতে তোমাদের লাভ ক্ষতি বিষয়ক এবং সময় ও কার্য বিষয়ক অধ্যায় দুটি এই সপ্তম অধ্যায়ের সঙ্গেই যুক্ত করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ষষ্ঠ শ্রেণীর বই, সেই ষষ্ঠ শ্রেণীর বইয়েতে এই অধ্যায় দুটি বাদ দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য রাজ্যে বা শিক্ষা পর্ষদ এই দুটি অধ্যায়কে রেখেছে এবং সেই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও এই অধ্যায় দুটি থেকে বারে বারে প্রশ্ন কিন্তু এসে থাকে। তো সেই কারণে এই নবগণিত বইয়েতে তোমরা এই অধ্যায় দুটো পাবে, যেখানে আমরা সম্পূর্ণরূপে সমাধান করে দেব, তাতে করে অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীদের যেমন সুবিধা হবে, একই রকমভাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিত বিষয় নিয়ে বসে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকখানি সহায়ক হবে। তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাও, আর সেই সঙ্গে আমাদের আলোচ্য যে বিষয় অর্থাৎ লাভ ও ক্ষতি বিষয়ক সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা আছে। তাই অত্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এই যে লাভ এবং ক্ষতি, তার আগে আমাদের যেটা জানতে হবে কি না বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য জিনিসটা কি না, বিক্রয় মূল্য বলতে যে মূল্যে কোনো জিনিসকে বিক্রি করা হয় বা কোনো দ্রব্যকে বিক্রি করা হয় সেটা হলো তার বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য বলতে বোঝায় যে মূল্যে কোনো জিনিস বা দ্রব্যকে কেনা হয় সেটা হলো ক্রয় মূল্য। এখন লাভ বলতে কি বুঝি আমরা না, লাভ বলতে বোঝায় যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কম হবে, অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি হবে ঘুরিয়ে বললে, তখন আমরা তাকে বলবো কি না লাভ। অর্থাৎ লাভ সমান আমরা এইভাবে লিখব যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক একই রকমভাবে ক্ষতি জিনিসটা কি না, ক্ষতি হবে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম হবে। অর্থাৎ ক্রয় মূল্যের থেকে যদি আমরা বিক্রয় মূল্যকে বিয়োগ করি তাহলে ক্ষতির পরিমাণ পেয়ে যাব। অর্থাৎ এক্ষেত্রে ক্রয় মূল্যটা হবে বেশি আর বিক্রয় মূল্যটা হবে কম। তো এইভাবে আমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি নির্ণয় করতে পারি। এবার ধরো বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, ক্রয় মূল্য দেওয়া রয়েছে, আমাদের লাভটা কত কী করে বার করবো না, তখন সেক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যকে বিয়োগ করব, তাহলেই আমরা পেয়ে যাব লাভ। আবার যদি ক্ষতি বার করতে হয় তাহলে ক্রয় মূল্যের থেকে বিয়োগ করে দেবো আমরা বিক্রয় মূল্যকে, তাহলেই পেয়ে যাব ক্ষতি। এখন ঘুরিয়ে এটাও বলা যেতে পারে যে লাভের সঙ্গে যদি আমরা ক্রয় মূল্য যোগ করি তাহলে হবে বিক্রয় মূল্য, আর ক্ষতির সঙ্গে যদি আমরা বিক্রয় মূল্য যোগ করি তাহলে হবে ক্রয় মূল্য, যখন এটা ক্ষতি আর বিক্রয় মূল্য যোগ হচ্ছে। তো এইরকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নমালাটি বা অধ্যায়টি আমাদের রয়েছে এখন, এই 22 প্রশ্নমালার যে প্রশ্নগুলো তার সমাধান এখন আমরা শুরু করব। তো চলো এবার আমরা এই প্রথম যে 6টি প্রশ্ন রয়েছে মুখে মুখে তার উত্তর প্রথমে করে নেব। তার পাশাপাশি আমরা আমাদের এই প্রশ্নমালার যে প্রশ্নগুলো আরও গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রয়েছে, যদিও আমরা আজকের পর্বে 8টি প্রশ্নের সমাধান তোমাদের তুলে ধরবো 1 থেকে 8 পর্যন্ত। তো চলো আজ আমরা শুরু করব আমাদের এই প্রশ্নমালা। তো দেখো, আজ আমরা তাহলে শুরু করছি সপ্তম অধ্যায়ের প্রশ্নমালা 22, লাভ ক্ষতি বিষয়ক 1 থেকে 8 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে আমাদের তার সমাধান। তো প্রথমেই দেখো এখানে বলা রয়েছে প্রথম যে 6টা প্রশ্ন রয়েছে তার উত্তর করতে বলেছে মুখে মুখে। তো কীভাবে আমরা মুখে মুখে করবো, এখানে বলা রয়েছে 150 টাকায় কোনো জিনিস বিক্রয় করায় 10 টাকা লাভ হলো, এর ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কত হবে না, ক্রয় মূল্য সমান, দেখো ক্রয় মূল্য যখন বার করব 1 দাগের ক্রয় মূল্য, এক্ষেত্রে ক্রয় মূল্য সমান সমান কী হবে না, ক্রয় মূল্য সমান সমান, যেহেতু এখানে লাভ দেওয়া আছে তাহলে লাভ দেওয়া থাকলে ক্রয় মূল্য আমরা বার করব কিভাবে না, ক্রয় মূল্য যদি আমাদের বার করতে হয়, এখানে বলেছিল এর ক্রয় মূল্য কত হবে না, লাভ হয়েছে কত টাকা বলেছিল 10 টাকা, আর বিক্রয় মূল্য দেওয়া ছিল কত টাকা 150 টাকা। তাহলে লিখবো আমরা বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য বিয়োগ হবে লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে লাভটাকে আমরা বিয়োগ করে দেবো। এখন বিক্রয় মূল্য কত দেওয়া ছিল না 150 টাকা, তাহলে তার থেকে আমাদের 10 টাকা যে লাভ সেটা বিয়োগ টাকা সমান সমান হবে কত না 140 টাকা। এভাবে তোমরা মুখে মুখে এটাকে নির্ণয় করতে পারো। তাহলে ক্রয় মূল্য সমান সমান কী হবে না 150 থেকে মুখে মুখে 10 বিয়োগ করে দিলে 140 টাকা। এভাবে তোমরা নির্ণয় করবে। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগের প্রশ্নে কি বলা আছে? 2 এর দাগের প্রশ্নে বলা রয়েছে, দেখো বলছে 30 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় 5 টাকা ক্ষতি হলে তার ক্রয় মূল্য কত। এখানে দ্রব্যটির বলছে এত টাকা একটি দ্রব্য বিক্রি করায়, অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া রয়েছে আর ক্ষতির পরিমাণটাও দেওয়া আছে, ক্রয় মূল্যটা চাইছে। তাহলে ক্রয় মূল্য, এখন ক্রয় মূল্য সমান সমান কী হবে না ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য বিয়োগ হবে, এখানে আমাদের কী বার করতে হচ্ছে না ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যখন আমরা বার করব তাহলে এখানে লিখব কি না ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে আমরা যে ক্ষতিটা সেটা যোগ করে দেবো, ক্ষতির পরিমাণ যোগ করব। অর্থাৎ দেওয়া ছিল এখানে বিক্রয় মূল্য আর ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য দেওয়া ছিল কত টাকা না 30 টাকা, আর ক্ষতি দেওয়া ছিল কত টাকা না 5 টাকা, তাহলে হলো কত টাকা, তাহলে হবে আমাদের 35 টাকা। তাহলে যেখানে দেখা যাচ্ছে আমাদের বিক্রয় মূল্য 30 টাকা দেওয়া রয়েছে, ক্ষতি দেওয়া রয়েছে 5 টাকা, সেখানে ক্রয় মূল্যটা হলো কত না 35 টাকা। তো এটা হলো আমাদের 2 এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 3 এর দাগের যে প্রশ্নটা তার সমাধান দেখো। 3 এর দাগের প্রশ্নে বলেছে কি একটি কলমের দাম 12 টাকা 50 পয়সা, কি মূল্যে কলমটি বিক্রয় করলে 2 টাকা 50 পয়সা লাভ হবে। তাহলে কি মূল্যে, অর্থাৎ এটা হলো লাভের পরিমাণ 2 টাকা 50 পয়সা, আর কলমটার দাম দেওয়া আছে অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া আছে 12 টাকা 50 পয়সা, তাহলে বিক্রয় মূল্যটা কত। এখানে 3 এর দাগের প্রশ্নে বিক্রয় মূল্য বা কলমটির বিক্রয় মূল্য সমান সমান হবে কি না ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য যোগ হবে এখানে কি না লাভ। ক্রয় মূল্যটা কত আছে না বলা ছিল 12 টাকা 50 পয়সা, আর লাভ কত বলেছে, লাভ বলেছে 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা। তাহলে যোগ করলে কত হচ্ছে না 50 পয়সা 1 টাকা, আর এদিকে 12 আর 2 14 আর 15, তার মানে 15 টাকা। তার মানে কলমটাকে যদি আমরা, যে কলমটা ক্রয় মূল্য ছিল 12 টাকা 50 পয়সা, সেই কলমটাকে যখন আমরা 15 টাকাতে বিক্রি করব তখন আমাদের 2 টাকা 50 পয়সা লাভ থাকবে। তো এটা হলো আমাদের 3 এর দাগের প্রশ্ন। এরকমই প্রথম যে 6টা প্রশ্ন রয়েছে তোমাদের, সেই প্রশ্নগুলো মূলত মুখে মুখে নির্ণয় করার বিষয়। বাকি যে 2টো প্রশ্ন আমাদের আজকের পর্বে আমরা করব তা তোমাদের কোষে দেখিয়ে দিতে হবে। যদিও আমরা এই প্রশ্নগুলোকেও তোমাদের কোষে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয় এবং মুখে মুখেও তোমরা এদের নির্ণয় করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এবার আমরা চলে যাব 4 এর দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধানে। এখানে কি বলা রয়েছে, এখানে বলা আছে 100 টাকায় একটি ঘড়ি কিনে, 100 টাকায় একটা ঘড়ি কিনে কি মূল্যে বিক্রয় করলে 15 টাকা ক্ষতি হবে। তার মানে এখানে ঘড়িটার যে কেনার মূল্য সেটা হলো 100 টাকা, এখন বিক্রয় মূল্যটা তাহলে কী হবে, যদি 15 টাকা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যটা হয়ে যাবে কম। কত কম হবে না, তখন এই 100 থেকে আমরা 15 বিয়োগ করে দেবো। তাহলে এখানে লিখব কি না, এখানে বলেছে তাহলে এত হলে তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য, তাহলে লিখব ঘড়িটির বিক্রয় মূল্য, ঘড়িটির দেখো ঘড়িটির কি না বিক্রয় মূল্য সমান সমান কী হবে না, ঘড়িটাকে কেনা হয়েছিল কত দামে, কেনা হয়েছিল যে দামে, ক্ষতি হচ্ছে 100 টাকায় কিনেছে আর 15 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 100 বিয়োগ লিখব 15 টাকা সমান সমান হবে 85 টাকা। তার মানে 85 টাকায় যদি ঘড়িটাকে বিক্রি করা হয় তাহলে দেখা যাবে 15 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা হয়ে যাবে কি কম। এবার দেখো 5 এর দাগের প্রশ্ন। 5 এর দাগের প্রশ্নে বলা রয়েছে, কি বলা রয়েছে এখানে না, এখানে বলা আছে 37 টাকা 50 পয়সায় কাপড় কিনে 40 টাকায় বিক্রয় করায় কত লাভ হবে। তার মানে এই 40 টাকা থেকে 37 টাকা 50 পয়সা আমরা কি করব, 37 টাকা 50 পয়সা আমরা বিয়োগ করে দেবো, তাহলেই আমরা আমাদের লাভের পরিমাণটা পেয়ে যাব। তাহলে শাড়ি বিক্রি করে লাভ বা কাপড় বিক্রি করে লাভ, তাহলে লিখব কাপড়
বিক্রয় করে লাভ সমান সমান 40 বিয়োগ 37 টাকা আর 50 পয়সা। যদি বিয়োগ করি তাহলে কত হবে? 40 থেকে 37 গেলে হয় 3 টাকা, তার থেকে আবার 50 পয়সা চলে যাচ্ছে, অর্থাৎ 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা। তাহলে কাপড় বিক্রয় করে লাভ হবে 2 টাকা 50 পয়সা। এটা হলো আমাদের 5-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 6-এর দাগের যে প্রশ্নটা রয়েছে, তাহলেই আমাদের মুখে মুখে যে প্রশ্নগুলো করার কথা তার সমাধান হয়ে যাবে। এখন 6-এর দাগের প্রশ্নে আছে 8,000 টাকায় একটি ঘোড়া কিনে 7,370 টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে? কত ক্ষতি হবে এটা চেয়েছে। তাহলে 8,000 টাকাতে ঘোড়াটা কিনা হয়েছে, 7,370 টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে বলেছে। তাহলে ক্ষতি সমান কি? অর্থাৎ এখানে ক্ষতি, ঘোড়া বিক্রি করে ক্ষতি, ক্ষতি সমান সমান 8,000 বিয়োগ 7,000, কত আছে না 7,370 টাকা। তাহলে বিয়োগ করছি, এখানে 0, 7 কয় দাও 10, 3 দাও 10, 3 আর 4 কয় দাও 10, 6 দাও 10, তাহলে 630 টাকা। এই 630 টাকা হবে কি না ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ 8,000 টাকার ঘোড়াকে কিনে যখন 7,370 টাকায় বিক্রি করা হবে তখন দেখা যাবে 630 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের প্রথম যে 6টা প্রশ্ন, যেগুলোকে মুখে মুখে করার কথা বলা আছে। তো আমরা সেই 6টি প্রশ্নেরই তোমাদের মুখে মুখে সঙ্গে কিভাবে সহজেই নির্ণয় করা হচ্ছে, কি করে নির্ণয় করা হচ্ছে তাও দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের বাকি যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ বাকি আরও 2টো প্রশ্ন, তাহলে আমাদের এই প্রশ্নমালাটা শেষ হবে। যদি এই 2টো প্রশ্নকে কোষে দেখাতে হবে, তো সেই 2টো প্রশ্নেরও সমাধান আমরা তোমাদের তুলে ধরব এই 7 এবং 8-এর দাগের প্রশ্ন দুটো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর তার পাশাপাশি ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আগামী দিনে এইরকম ভিডিও, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমার কাছে বা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি 2টি প্রশ্নের সমাধানে। তো দেখো 7-এর দাগের প্রশ্নে বলা রয়েছে একটি বাড়ি 12,250 টাকায় বিক্রি করায় 3,150 টাকা লাভ হলো। তার মানে এই 12,250 টাকাটা হলো তার বিক্রয় মূল্য, বাড়িটির বিক্রয় মূল্য, আর এই 3,150 টাকা হলো লাভ। এখন বলছে বাড়িটি কত টাকায় বিক্রয় করলে 2,000 টাকা ক্ষতি হবে। তাহলে ক্ষতি পরিমাণ বার করতে গেলে আমাদের প্রথমে যেটা চাই, এই বিক্রয় মূল্য এবং এই লাভ থেকে আমাদের ক্রয় মূল্যটাকে বার করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে ক্রয় মূল্যটা বার করে নেব। তো দেখো 7-এর দাগের প্রশ্ন, এখানে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে। বিক্রয় মূল্য সমান সমান কত টাকা দেওয়া আছে না, বিক্রয় মূল্য সমান সমান দেওয়া আছে তোমাদের 12,250 টাকা। লাভ দেওয়া আছে সমান কত না 3,150 টাকা। এটা হলো লাভ। তাহলে ক্রয় মূল্যটা কত? অতএব ক্রয় মূল্য সমান এই বিক্রয় মূল্য থেকে লাভটাকে আমরা বিয়োগ করে দেবো। তার মানে 12,250 থেকে আমরা 3,150 টাকাকে এখন বিয়োগ করে নিচ্ছি। তাহলে কত পাবো? 0 করতে 0, 5 5 মিলে গেল 0, 1 কয় দাও 2, 1 দাও 2, 3 কয় দাও 12, 9 দাও 12, অর্থাৎ 9,100 টাকা। এই 9,100 টাকা হলো ক্রয় মূল্য। এখন বলেছে কি, বলা রয়েছে ক্ষতি। ক্ষতি সমান সমান দেওয়া আছে 2,000 টাকা। 2,000 টাকা হলো ক্ষতি। তাহলে 2,000 টাকা যদি ক্ষতি হয় আর ক্রয় মূল্য যদি আমাদের কত হয় না 9,100 টাকা, তাহলে কত টাকায় বিক্রয় করলে এই ক্ষতিটা হবে? তাহলে লিখবো এখন বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য সমান সমান এই 9,100 টাকা থেকে 2,000 টাকা কমে, তার মানে জিনিসটাকে বা বাড়িটিকে বিক্রি করতে হবে। সমান সমান কত পাচ্ছি? 3টে শূন্য প্রথমে বসিয়ে নিলাম, এখানে একটা শূন্য, তার মানে 1 বসতো এখানে। 1, 2 কয় দাও 9, 7 দাও, অর্থাৎ 7,100 টাকাতে তার মানে বাড়িটাকে বিক্রি করতে হবে। 7,100 টাকাতে যদি বাড়িটাকে বিক্রি করি তাহলে আমাদের এই 2,000 টাকা ক্ষতি বেরাবে বা বের হবে। তাহলে 2,000 টাকা ক্ষতিতে বিক্রয় করার অর্থ হলো এখানে আমাদের 7,100 টাকাতে বাড়িটা বিক্রয় করতে হবে। তো এই গেল আমাদের 7-এর দাগের যে প্রশ্নটা। তো দেখো এটা এইভাবে তোমরা লিখে করবে, তাতে করে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর তার সাথে সাথে তোমাদের সূত্র অনুসারে অঙ্কটির সমাধান খুব সহজেই হয়ে যাবে। যেহেতু এখানে বিক্রয় মূল্য বার করব, তাহলে বিক্রয় মূল্যটা কী করে বার করব না, এখানে ক্ষতির
পরিমাণটা আমরা বিয়োগ করে দেবো কি থেকে, না ক্রয় মূল্য থেকে। আর যদি দেখা যেত আমাদের লাভ হতো তাহলে তখন আমরা সেই 2000 টাকাটা যোগ করে দিতাম ক্রয় মূল্যের সঙ্গে। তো এই গেল 7 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্নটি রয়েছে তার সমাধানে। তো দেখো এবার আজকের পর্বের শেষ যে প্রশ্ন অর্থাৎ 8 দাগের প্রশ্ন, বলা রয়েছে একটি ছাগল 180 টাকা 70 পয়সায় বিক্রয় করলে 15 টাকা 6 পয়সা ক্ষতি হয়, ওটি কত দামে বিক্রয় করলে 10 টাকা 24 পয়সা লাভ হবে? তাহলে এখানে একটা ছাগলের বিক্রয় মূল্যটা দেওয়া রয়েছে, এই বিক্রয় মূল্যে বিক্রি করাতে দেখা যাচ্ছে 15 টাকা 6 পয়সা ক্ষতি হচ্ছে, তার মানে এখান থেকে আমাদের ক্রয় মূল্যটা বার করে নিতে হবে। এবার ওটিতে কত দামে বিক্রি করলে বলছে 10 টাকা 24 পয়সা লাভ হবে, লাভটা চাই, লাভ হবে বলেছে, তাহলে বিক্রয় মূল্যটা আবার আমাদের বার করতে হবে তখন, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে প্রথমে কি লিখছি দেখো, প্রথমে লিখবো আমরা এইভাবে 8 দাগের প্রশ্নে প্রথমেই আমরা লিখব ছাগলটির বিক্রয় মূল্য, ছাগলটির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান সমান 180 টাকা 70 পয়সা, 180 টাকা 70 পয়সা। আর কি আছে না, তার সাথে বলা রয়েছে ক্ষতি, অর্থাৎ এই দামে বিক্রয় করাতে ক্ষতি হচ্ছে কত, না 15 টাকা 6 পয়সা। এই 15 টাকা 6 পয়সা ক্ষতি হলো, আর এটা হলো ওদের এই ছাগলটির বিক্রয় মূল্য। তাহলে আমরা ছাগলটির ক্রয় মূল্য কত, তাহলে ছাগলটির ক্রয় মূল্য সমান সমান এই বিক্রয় মূল্যের সঙ্গে তখন এই ক্ষতির পরিমাণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কারণ বিক্রয় মূল্যের চেয়ে 15 টাকা 6 পয়সা কম ছিল আসলে ক্রয় মূল্যটা, এই ক্রয় মূল্যের চেয়ে এই 15 টাকা 6 পয়সা তার মানে কম ছিল। তাহলে আমরা এখন এই 180 টাকা 70 পয়সা সঙ্গে যোগ করব 15 টাকা আর 6 পয়সা, এটা যদি যোগ করি তাহলে কত পাচ্ছি, এখানে 70 আর 6 হবে 76 পয়সা, 76 পয়সা। আর টাকাটা কত হয়ে যাচ্ছে, না এখানে টাকা হবে 5 আর 9, এটা 8 × 9 195 টাকা আর 76 পয়সা। তার মানে ছাগলটার ক্রয় মূল্য ছিল 195 টাকা 76 পয়সা, কিন্তু সেটাকে বিক্রয় করা হয়েছিল 180 টাকা 70 পয়সায়, যে কারণে 15 টাকা 6 পয়সা ক্ষতি হচ্ছিল। এখন বলা হচ্ছে পাশাপাশি কি না, ওই দামে বিক্রয় করলে 10 টাকা 24 পয়সা লাভ হবে। তাহলে লাভ করতে হবে আমাদের কত টাকা, লাভ সমান বলা হচ্ছে 24 টাকা, 10 টাকা 24 পয়সা, 10 টাকা 24 পয়সা। তাহলে 10 টাকা 24 পয়সা যদি আমাদের লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, অতএব এখন বিক্রয় মূল্য সমান সমান কত টাকা হবে, না 195 টাকা 76 পয়সা যোগ 10 টাকা 24 পয়সা সমান সমান 24 আর এই 76, তার মানে 100 হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা টাকা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, 00 পয়সা। তাহলে 1 টাকা পূরণ হয়ে গেলে এটা 11 হবে, 11 আর এই 95 মানে 5 আর 1 হবে 6, 9 আর 1 হবে 10, 5 আর 1 6 হয়ে গেল, তাহলে 6, 10 আর 1 11, 11-র মধ্যে তাহলে 5 আর 1 6 হলো, আর 9 আর 1 10, 1 আর 1 2, অর্থাৎ 206 টাকা, 206 টাকা হবে কি না ওই ছাগলটির এখন বিক্রয় মূল্য। মানে 206 টাকাতে যদি ছাগলটাকে বিক্রি করা যায় তাহলে দেখা যাবে 10 টাকা 24 পয়সা লাভ থাকবে। তো এই ছিল আমাদের আজকের পর্বের লাভ ক্ষতি বিষয়ক 7ম অধ্যায়ের কেশবচন্দ্র নাগের এই নবগণিত বইয়ের 7ম অধ্যায়ের প্রশ্নমালা 22-এর প্রথম 8টি প্রশ্ন, যার প্রথম 6টি প্রশ্ন ছিল মুখে মুখে আর 2টো প্রশ্ন ছিল মূলত কোষে সমাধান করার। তো সেই কোষে সমাধান এবং মুখে মুখে করার সমাধানগুলোর আমরা আজ 8টি প্রশ্নের সমাধান তোমাদের তুলে ধরলাম। আগামী দিনে বাকি আরও 2টো পর্বের মাধ্যমে এই প্রশ্নমালাটির সারা করব। তো সেই কারণে আগামী দিনেও এরকমভাবেই তোমরা প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখবে এই আশা ভরসা রেখে, এবং প্রত্যেকটি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের মতামত সহ এটাকে অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দেবে। তার পাশাপাশি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে। এই বিশ্বাস রেখে আজকের মতোই এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।